নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব সেরা রূপকথার গল্প থেকে শৈলেন ঘোষের রাজা বাপ্পাহুহুর দাড়ি গল্পটি। রাজা বাপ্পাহুহুর 3 রাত্রির চোখে ঘুম নেই। কেন যে ঘুম নেই সেই কথাটি কেউ জানে না, কারণ তিনি তো রাজা। রাজপ্রাসাদের নিদমহলে তিনি সোনার পালঙ্কে যখন গায়ে গিয়ে শুয়ে পড়েন, তখন সেখানে কেউ ঢুকতেই পারে না। ঢোকার কথা ছেড়েই দাও, ঘরের আশেপাশে ফিসফাস শব্দ কিংবা খুটখাট আওয়াজ হলেই ব্যাস, গর্দানটি ঘেঁচাং। কিন্তু রাজার খবর সে কি আর চাপা থাকে? যতই ঢাক ঢাক গুড় করো, রাজা বাপ্পাহুহুর যে ভীষণ দুশ্চিন্তায় ঘুম চলে গেছে সেটা সবাই জানতে পেরেছে। কি ব্যাপার বলো তো? ব্যাপার আর কি, সেদিন ছিল বাপ্পাহুহুর জন্মদিন। তিনি সাজগোজ করে হাতির পিঠে চেপে শহরে বেরিয়েছেন প্রজাদের দর্শন দেবার জন্যে। রাজার জন্মদিনের শোভাযাত্রা, বুঝতেই পারছো কি এলাহি কাণ্ড। তার হাসি মুখখানি প্রজারা দেখছে, আর তিনি প্রজাদের হাসি মুখ থেকে জয়ধ্বনি শুনছেন, রাজা বাপ্পাহুহু যুগ যুগ বেঁচে থাকো। ওহ, সে কি খুশির হুল্লোড়! সেই জয়ধ্বনি শুনে রাজা বাপ্পাহুহুর আনন্দে গায়ে কাঁটা দিচ্ছে ঠিকই, কিন্তু একটা কথা যতবারই তিনি মন থেকে মুছে ফেলার চেষ্টা করছেন, ততবারই সেই কথাটা মনটাকে খামচে খামচে ধরছে। ওফ, কি মুশকিল! হয়েছে কি, তিনি যখন হাতির পিঠে চেপে বেরিয়ে আসছিলেন, ঠিক তখনই একটা কটা চোখো কালো বেড়াল ফ্যাচ করে হেঁচে একেবারে রাজার নাকের সামনে তিরিং করে লাফিয়ে পড়েছে। ছ্যাঁত করে চমকে উঠেছেন রাজা। তিনি খ্যাক করে চেঁচিয়ে ওঠার আগেই বিল্লি মশাই ল্যাজ পাকিয়ে দে ছুট। কালো বেড়াল, তার ওপর কটা চোখ! কি অযাত্রা! ছি ছি, জন্মদিনটা ভালোই ভালোই কাটলে বাঁচি। যাকগে যাকগে, যা হবার সে তো হয়েই গেছে। এখন আর ভেবে কি লাভ? বরঞ্চ এখন তিনি যা করছেন তাই করুন। হাতির পিঠে বসে পথে পথে ঘুরুন আর দাড়িতে হাত বোলান। থুরি থুরি, একদম ভুল হয়ে গেছে। রাজা বাপ্পাহুহু দাড়িতে হাত বোলাবেন কেমন করে? তার তো গোঁফও নেই, দাড়িও নেই, একেবারে চাঁচা পোছা। মানে ভগবান রাজাকে দাড়ি গোঁফ কিছুই দেননি। কিন্তু এই চাঁচা পোছা দাড়ি যে কাল হবে সে আর কে জানতো। হয়েছে কি, রাজা তো চলেছেন পথের মাঝখান দিয়ে, যেখানে চোখ যায় শুধু মাথা আর মাথা। কালো মাথা, সাদা মাথা, কালো সাদা ঢাকা মাথা। ওরই মধ্যে একটি ছোট্ট মাথার ছোট্ট ছেলে এক হাতের ফাঁক দিয়ে ওর ঘাড়ের ফোঁকর দিয়ে ঠ্যাং লেংচে রাজার দিকে ওকে মারছে। সে তো এর আগে আর কখনো রাজাকে দেখেনি, তাই সে চোখ ঘুরিয়ে দেখতে দেখতে মুখখানা বিচ্ছিরি করে চেঁচিয়ে উঠল, এ আবার কি রাজা রে! রাজার দাড়িও নেই, রাজা না হাতি! ইস, দেখো কাণ্ড! চুপ চুপ চুপ, আরে চুপ! কথাটা রাজা বাপ্পাহুহুর কানে ঠিক পৌঁছে গেছে। সঙ্গে সঙ্গে হাসি হাসি মুখখানা তার হাড়ি হাড়ি হয়ে গেল। ফোলা ফোলা গাল দুটো তার ফাটা বেলুনের মতো চুপসে ফুল। অপমানে মাথার টিকি থেকে পায়ের নখ পর্যন্ত খাড়া হয়ে উঠল। তিনি কাঁপতে কাঁপতে ফুঁসতে লাগলেন। কি আস্পর্ধা! তার দাড়ি নেই বলে একটা পুচকে ছেলে তাকে বলল রাজা না হাতি! রাজা বাপ্পাহুহু আচমকা হাঁক পারলেন, হাতি রোখো, ফিরে চলো রাজপ্রাসাদে, আমার জন্মদিন নেহি হোগা। সঙ্গে সঙ্গে হাতি পিছ ফিরল। অত হাসি, অত আনন্দ নিমেষে ফোক্কা। বোঝো ঠেলা। সেই যে রাজার মাথায় ঢুকলো দাড়ি নেই দাড়ি নেই, এই নেই নেই করতে করতে তার চোখে 3 রাত্রির ঘুমও নেই। কে জানে বাবা, কালো বেড়ালের কোপ বুঝি শুরু হয়ে গেল। 3 রাত্রির পেরোতেই রাজা বাপ্পাহুহু আর থাকতে পারলেন না। হুকুম করলেন, বোলাও মন্ত্রীকো, ডাকো সভা। রাজার হুকুম মুখ থেকে পড়তে না পড়তেই মন্ত্রী, শান্ত্রী, সভাসদ সকলে পড়িমড়ি করে ছুটে এলো। সভা বসল। কি হলো? ব্যাপার কি? রাজা বললেন, ব্যাপার গুরুতর। বিশ্ব চরাচরে সবার দাঁড়িয়ে আছে, আমার নেই। একটি বাচ্চা ছেলে পর্যন্ত আমাকে শুনিয়ে দিল আমার দাড়ি নেই। একজন এই ফাঁকে চট করে বলে উঠল, তা ঠিক, রাজামশাই ঠিকই বলেছেন। রাজার দাড়ি না থাকাটা খুবই দুঃখের কথা। ব্যাপারটা এতদিন আমাদের খেয়াল করা উচিত ছিল। একটা তুচ্ছ ছাগলের যদি দাড়ি থাকতে পারে,
তবে রাজামশাই দাড়ি থাকবে না, এটা ভাবা যায়? বুড়ো মন্ত্রী মুখখানা কাঁচুমাচু করে বললেন, তা ঠিক, তবে ছাগল আর রাজা তো এক নয়। তবুও ছাগলের যে দাড়ি আছে এটা আমরা অস্বীকার করতে পারি না। সত্যি তো ছাগলের দাড়ি থাকবে আর রাজার দাড়ি থাকবে না, এ কখনো মেনে নেওয়া যায়? একজন সভাসদ ফুট কাটলেন, এ ভগবানের অবিচার। আর একজন দাঁড়িয়ে উঠে হাত ছুড়লেন, এই অবিচার মানব না, মানছি না। অন্য আর একজন ধমকে উঠলেন, মানব না, মানছি না করলেই কি সব লেখা চুকে গেল? এর একটা বিহিত করা দরকার, নইলে ছাগলই হয়তো একদিন দাড়ি উঁচিয়ে রাজার গায়ে হেঁচে দেবে। মন্ত্রীমশাই হঠাৎ হাততালি দিয়ে চেঁচিয়ে উঠলেন, সমাধান খুঁজে পেয়েছি, খুঁজে পেয়েছি। যেখানে যত ছাগল আছে তাদের সব দাড়ি ছাঁটাই করে দেওয়া হোক। রাজা বাপ্পা হুহু এবার কথা বললেন। বেশ রেগেমেগেই তিনি বললেন, মুখ্যু, সব গণ্ডমুখ্যু। ছাগলের দাড়ি ছাঁটাই করলে আমার দাড়ি কেমন করে হবে? সুতরাং আমার হুকুম, যে রাজ্যে রাজার দাড়ি নেই সে রাজ্যে প্রজারও দাড়ি থাকবে না। সুতরাং শুধু ছাগল নয়, মানুষেরও দাড়ি ছাঁটাই করা হোক। পাত্র মিত্র সভাসদ সবাই একসঙ্গে চেঁচিয়ে সায় দিলেন, ঠিক কথা, ছাঁটো দাড়ি। রাজা বাপ্পা হুহুর হুকুম শুনে মন্ত্রীমশাইয়ের তো মুখ শুকিয়েই এইটুকুনি। তিনি ফ্যাল করে সবার মুখের দিকে তাকিয়ে নিজের দাড়িতে হাত দিতেই রাজা বাপ্পা হুহু চেঁচিয়ে উঠলেন, কাজটা শুরু হবে রাজবাড়ি থেকে, মন্ত্রীমশাইয়ের দাড়ি ফার্স্ট। রাজার হুকুম শুনে মন্ত্রীমশাই তো প্রায় কেঁদেই ফেললেন। তিনি আমতা আমতা করে রাজাকে কিছু বলার আগেই রাজা হিহি করে হেসে উঠে বললেন, চালাও কাচি। যার যার দাড়ি আছে তার তার দাড়ির উপর কাচি চালাবার হুকুম ছড়িয়ে পড়ল সারা রাজ্যে। ক্যাচ ক্যাচ করে কাটা পড়ল কাঁচা দাড়ি, পাকা দাড়ি, ধরো আর কাটো। সেই রাজ্যের একটি মানুষের দাড়িতে তখন কিন্তু কাচি পড়েনি। ভদ্রলোক বহাল তবিয়তে নিজের দাড়ি নিয়ে দিব্যি এ বাড়ি ও বাড়ি করে বেড়াচ্ছেন। তার কোনো ভয় ডর নেই। তার দাড়ির কথাটা কানাকানি হতেই রাজবাড়ি থেকে পেয়াদা ছুটল তাকে ধরে আনার জন্যে। নিয়ে আসা হলো রাজার কাছে। হুকুম অমান্য করায় রাজা তো রেগেই ছিলেন। তাই বেশ কড়া মেজাজেই রাজা তাকে জিজ্ঞেস করলেন, এত সাহস হলো কি করে? রাজার রাগ দেখেও লোকটা একটুও ঘাবড়ালো না। বেশ খুশ মেজাজেই জিজ্ঞেস করলো, কিসের সাহস হুজুর? লোকটার ভয় ডর না দেখে রাজা তো রেগে টং। ফট করে হাত উঁচিয়ে রাজা চেঁচিয়ে উঠলেন, মারবো এক থাপ্পড়। ইয়ার্কি করার জায়গা পাওনি? দাড়ি ছাঁটা হয়নি কেন? সে তেমনই সহজভাবেই বলল, ধ্যাত, আপনি বললেই আমার শখের দাড়ি কেটে ফেলবো। লোকটা ধ্যাত বলতেই বুঝতেই পারছো রাজা বাপ্পা হুহুর তখন রাগ কোথায় চড়েছে। তিনি গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলেন, কি, আমাকে ধ্যাত বলা? এই লোকটাকে শুলে চাপা। রাজামশাই, দাঁড়ান দাঁড়ান। লোকটা তেমনই ঠান্ডা মেজাজেই বলল, দেখুন রাজামশাই, আপনি যখন ইচ্ছে আমাকে শুলে চাপাতে পারেন, যেহেতু আপনি রাজা। কিন্তু রাজামশাই বলতে পারেন, আপনার দাড়ি নেই বলে অন্যের দাড়ি কেটে আপনার কি লাভ হবে? কারণ যার দাড়ি আছে তার কাটলেই বা কি, আর না কাটলেই বা কি? কাটলে আবার টুকটুক করে গজাবে। সুতরাং আবার কাটতে হবে, আবার গজাবে, আবার কাটতে হবে, আবার গজাবে, আবার কাটতে হবে। বুঝতেই পারছেন, কাটতে কাটতে মাথার ঘাম পায়ে পড়লেও কাটা শেষ হবে না। কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় যদি আপনার চাচা পোছা গালে কাঁচা কাঁচা দাড়ি গজিয়ে ওঠে। আর যদি ইচ্ছে করেন এ কাজের ভারটা আপনি আমার উপর ছেড়ে দিতে পারেন। মানে? রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মহারাজ, মানেটা আপনাকে আমি গোপনে বলতে চাই। আপনার লোকজনেরা এখান থেকে চলে গেলেই ভালো। রাজা বাপ্পা হুহুর ইশারায় সবাই সেখান থেকে চলে গেল। তখন সেই লোকটা ট্যাগ থেকে একটা গাছের শুকনো ছাল বার করে বললে, মহারাজ, এর ভেতর আপনার দাড়ি আছে। রাজা থতমত হয়ে গেলেন। বিশ্বাস করতে পারছেন না তো? বলে লোকটা একটু মুচকি হাসল। তারপর রাজার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, মহারাজ, আমার উপর বিশ্বাস রেখে আপনি আজ রাতে শোবার আগে এটি গালে ফেলে ঢকঢক করে এক ঘটি জল খেয়ে নেবেন। দেখবেন কাল সকালেই ফল পেয়ে গেছেন। আজ যদি ফল না পান, আপনার যা খুশি আমায় শাস্তি দেবেন। তবে মহারাজ, একটি কথা, আপনার দাড়ি যেদিন থেকে দেখা দেবে
সেদিন থেকে আপনাকে হাসি ভুলতে হবে, মানে হাসলেই আপনার বিপদ। রাজা বাপ্পা হুহু চমকে উঠলেন। কেন? লোকটা বলল, আজ্ঞে কারণটা যদি আগেই বলে দিই তবে এই ওষুধে কাজই হবে না, সুতরাং সে কথাটি বলা বারণ। লোকটা রাজা বাপ্পা হুহুর হাতে গাছের ছালটা গুজে দিয়ে বলল, আমি কি এখন বিদায় নিতে পারি? রাজা বললেন, ঠিক আছে যাও, কিন্তু কাজ না হলে গর্দানটা ঠিক রেখো। জো হুকুম, বলে লোকটা রাজাকে সেলাম ঠুকে চলে গেল। যা বলা তাই। রাতে শোবার সময় গাছের ছাল গিলে রাজা বাপ্পা হুহু ঘুমিয়ে পড়লেন। এ কি সত্যি তো, সকালবেলা ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই তো রাজা বাপ্পা হুহু বিছানা ছেড়ে তিরিং করে লাফিয়ে পড়লেন। তারপর ঘরের মস্ত আয়নাটার সামনে শটান দাঁড়িয়ে নিজের গালের দিকে চাইলেন। তিনি চিৎকার করে উঠলেন। চিৎকার করে তিনি নাচতে লাগলেন। আনন্দ আর সামলাতে না পেরে হো হো করে হেসে উঠলেন। যা সর্বনাশ, সর্বনাশ! আর দেখতে হয়। যেই হাসা অমনি তার গালের নতুন দাড়ি হু হু শব্দে বাড়তে লাগলো। বাড়তে বাড়তে প্রথমে গাল থেকে গলা, গলা থেকে বুক, বুক থেকে পেট, পেট থেকে একেবারে ঠ্যাঙের নিচ অবধি নেমে এসেছে। দেখেই তো রাজা বাপ্পা হুহুর চক্ষু চড়ক গাছ। কোথায় নাচ আর কোথায় হাসি! ভয়ে ময়ে তিনি চিৎকার শুরু করে দিলেন, দাড়ি দাড়ি, আমি হেসে ফেলেছি। যে যেখানে ছিল চিৎকার শুনে ছুটে এলো। রাজার দাড়ি দেখে তো সবাই একেবারে ভ্যাবাচেকা হাম্বা। তাদের দেখে রাজা হাত পা ছুটতে চেঁচাতে লাগলেন, আমি হেসে ফেলেছি, দাড়ি কেটে ফেলো। সঙ্গে সঙ্গে নাপিত ভায়া হাজির। ক্যাচ ক্যাচ কাঁচি চালাতেই দাড়ি খসল। ওমা, এ কি! সঙ্গে সঙ্গে যে আবার তত্তর করে ঠ্যাঙের নিচ অবধি দাড়ি গজিয়ে উঠল। রাজা চেঁচালেন, এ কি হলো, কাটলে না? নাপিত ভায়া অবাক চোখে দেখতে দেখতে বললে, কাটলুম তো। রাজা বললেন, কই কাটলে? আবার কাটো। আবার কাটা হলো, আবার গজালো। সর্বনাশ! দেখো, এ বোধহয় সেই হাসির ফল। রাজা রেগে চেঁচিয়ে উঠলেন, কি হচ্ছে কি? আমার সঙ্গে ঠাট্টা হচ্ছে? আবার কাটো। কাটলে কি হবে? আবার সেই ঠ্যাং অবধি। অমনি রাজা বাপ্পা হুহু হাউ হাউ করে কেঁদে উঠলেন, চাই না, চাই না, আমি দাড়ি চাই না। আর চাই না বললেই কি হবে? দাড়ি যখন একবার বেরিয়েছে, আর সেই দেখে রাজার মুখ থেকে যখন হাসি একবার গড়িয়ে পড়েছে, তখন যতই করো আর করো, কিছুটি হবে না। অগত্যা রাজা বাপ্পা হুহু তার সেই ঠ্যাং ঝোলা দাড়ি নিয়ে মুখখানা কোলা ব্যাঙের মতো ফোলা করে স্বর্গে যাবার দিন গুনতে লাগলেন। যেমন কথা না শুনে হ্যাঁ হ্যাঁ করে হাসা, বোঝো এবার? যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।